للمتقين والصلاة والسلام على رسوله الكريم وعلى آلك وأصحابك وشهداء محبتك وأولياء دين ملتك عليهم أجمعين في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وعامرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا আর একটু ইমানি আওয়াজ মোহাব্বত নিয়ে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মোহাম্মদ নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায় নবী গো আপনার ভালোবাসায় মৌলার জান্নাত পাওয়া যায় আল্লাহুম্মা জোরে জোরে وعلى آل سيدنا محمد حق لا إله إلا الله لا إله لا جرى لا إله إلا الله لا إله إلا الله إله حسبي ربي جل الله ما في قلبي غير حسبي ربي جل الله ما في قلبي غير الله
সাল্লাল্লাহু লা ইলাহা লা সবাই লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ আউয়াল ওয়াকির হে আল্লাহ ज़ाहिर बातिन হে আল্লাহ আউয়াল जिस्मों में जानों में है अल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इलाहा डेके ला रसूल রোজা পাকের কিনারে সবাই বলতে পারবেন না? পারবেন? আমার রাসূলের রওজায় যেতে মন চায়? কথা বলেন, মন চায়? আমার নবীর রওজায় যেতে মন চায়? কার কার মন চায় না হাত তোলেন। আপনাদের মন চায় না? রাসূলের রওজায় যেতে চান কিনা? কে কে চান দু হাত করে দেখায়। নারে তাকবীর। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আর জোর বলেন আমিন। একসাথে সবাই মিলে পড়ি। ডেকে ল রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, ডেকে ল রাসূল রোজা পাকের কিনারে। আমি কেঁদে কেঁদে ধন্য করো দিদারে, আমি সইতে পারি না বিরহ জ্বালা, ধন্য করো আমারে ডেকে লাও রোজা পাকের কিনারে, ডেকে লাও রাসূলুল্লাহ রোজা পাকের। দুই সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছেন নিঝুম নিরালায়। দুই সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছেন নিঝুম নিরালায়। সাড়া দাও রাসূলুল্লাহ ডাকে অধম তোমারে, সাড়া দাও রাসূলুল্লাহ ডাকে অধম তোমারে, ডেকে লাও রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, ডেকে লাও রাসূলুল্লাহ
থেকে গায়, কাঁদেন তিনি উম্মতের মায়ায়, মোদের অশ্রু ভেজা এ নয়ন, মোদের অশ্রু ভেজা এ সালাম, পাঠিয়ে দিলাম শিয়রে, ডেকে লাও রাসূল। রওজা পাকের কিনারে আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য করো দিদারে। সকলে একবার উচ্চ আওয়াজে পড়ি মারহাবা, আরো জোরে বলি মারহাবা। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত হাজরিন, শুকরিয়া আদায় করছি ওই আল্লাহ জাল্লা রব্বুল আলামিনের দরবারে, যে রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে এই রাত্রের মধ্যে আল্লাহর ঘর মসজিদে আমাদেরকে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য আসার বসার তৌফিক দিয়েছেন। সেই শুকরিয়া তান সকলে উচ্চ আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি অগণিত দুরূদ ও সালাম হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মুবারকে, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আল্লাহ চিনার পথ দেখিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আসুন সেই নবীর উপর মুহাব্বত নিয়ে সকলে একবার উচ্চ আওয়াজে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারা আমার, আমাকে দেওয়ার পরে বলে দিয়েছে হুজুর ভূমিকা বেশি নেওয়া যাবে না, সেজন্য আমি ভূমিকা নিলাম না। আরো জোরে বলেন ঠিক কিনা? আমাদেরকেও চলে যেতে হবে। এই চলে যাওয়ার পূর্ব মুহূর্তে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের এই দুনিয়ার মধ্যে আল্লাহ আমাদেরকে যে নাজ নেয়ামত দিয়েছেন, সেই নাজ নেয়ামতগুলোর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই পৃথিবীর জমিনে আমাদের যতটুকুন যার যার বয়স হয়েছে, এই বয়সে আমাদের গুনাহ আছে না নাই? একটু কথা বলবেন, আছে না নাই? এই গুনাহের কারণে আমরা হতাশ। কথা বলেন। অনেকে চিন্তা করে হুজুর আজকে 50 বছর নামাজ পড়ি না, এখন নামাজ পড়লে কি নামাজটা আর কবুল হবে? পিছনে গুনাহগুলো কি মাফ হবে? এই চিন্তা করে অনেকে নামাজ পড়ে না। কথা বলেন ঠিক কিনা? রমজান মাস আসলে চিন্তা করে 30 বছর হয়ে গেল রোজা রাখলাম না, 31 বছর বয়সে যদি রোজা রাখি সেই রোজা কি আর কবুল হবে? সেজন্য রোজা রাখে না। আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? অনেকে সুদ খাইতে 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 টাকার পাহাড় বানিয়ে ফেলেছে। এখন যতই শুধু ওয়াজ করা হয় উনি চিন্তা করে সুদ তো খাইতে খাইতে জীবন শেষ করে দিলাম, এখন বন্ধ করলে কি আর আমার পাপগুলা মোচন হবে? এই চিন্তা করে সুদ ছাড়েই না। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? আছে না নাই? বাবারা আমার একটু গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের সূরা জুমারের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিচ্ছেন, হে আমার বান্দারা শোনো শোনো, আমি আল্লাহ তোমাদেরকে বলে দিচ্ছি। আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বন্ধুরা আমার একটু গভীর মনোযোগ ডানে ভাবে তাকাবেন না। আল্লাহর কোরআনের কথা বলছি আমি, আনিসুর রহমানের বানানো কোনো কথা বলবো না। আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা শোনো শোনো, আমি আল্লাহ তোমাদেরকে
তোমাদেরকে বলছি, তোমরা যারা তোমাদের নফসের উপর জুলুম করেছ, তোমরা যারা তোমাদের আত্মার উপর জুলুম করেছ, আপনি প্রশ্ন করবেন হুজুর নফসের উপর জুলুমটা কিভাবে হয়? আমি বলবো বাবারা রে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আকিমুস সালাহ, ও আমার বান্দারা তোমরা নামাজ আদায় করো। আমি আপনি আল্লাহর আদেশ অমান্য করে আমি আপনি নামাজ পড়লাম না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইতাইজ যাকাত, হে আমার বান্দারা তোমরা যাকাত প্রদান করো। আমি আপনি আল্লাহর কথা অমান্য করে যাকাত আদায় করলাম না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমরা রোজা রাখো, আমরা রোজা রাখলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন বান্দারা রে আমার, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সম্পদের মালিক বানিয়ে দিয়েছি, ওই সম্পদ দিয়ে তোমরা হজ করবা, কিন্তু আমি আপনি হজ করলাম না। আরে জগতের মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আগাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। এই আমার বান্দারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জীবিকা নির্বাহের জন্য, তোমাদের জন্য আমি আল্লাহ ব্যবসাকে হালাল করে দিয়েছি, আর সুদকে আমি আল্লাহ হারাম করেছি। কিন্তু আমি আর আপনি ব্যবসা হালাল জিনিসটাকে গ্রহণ করলাম না, আমি আপনি হারাম সুদের কারবারটা আমি আপনি গ্রহণ করলাম। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার বাবারা একটু গভীর মনোযোগ। আল্লাহ বলেছেন তোমরা জিনা করিও না, আমি আপনি জিনা করতে করতে জীবন কাটায় দিলাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমরা সুদ খেলো, আমি আপনি সুদ খেলাম। আমার আল্লাহ বলছেন তোমরা ঘুষের সাথে সম্পর্ক করিও না, আমি আপনি ঘুষ গ্রহণ করলাম। আমি আপনি মিথ্যা কথা বললাম, আমি আপনি অন্যের উপরে নির্যাতন করলাম, অন্যের উপর জুলুম করলাম। এইভাবে গুনাহ করতে 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 আমাদের নফসটা নষ্ট করে দিলাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা তোমরা যারা তোমাদের নফস তোমাদের আত্মার উপর জুলুম করেছো, আত্মার উপর জুলুমটা কিভাবে করেছেন আমি বলেছিলাম বাবারা আমার, যত ধরনের গুনাহ রয়েছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যত ধরনের গুনাহ থেকে আমাদেরকে বিরত থাকার জন্য বলেছেন, ওই গুনাহগুলা আমরা করে করে আমাদের নফসের উপর জুলুম করেছি। আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে জিনিসগুলা সম্পর্কে আমাদেরকে আদেশ করেছেন তোমরা করো, কিন্তু আমি আপনি সেই জিনিসগুলা না করে আমার রবের আদেশ অমান্য করলাম। এইভাবে আমরা নফসের উপর জুলুম করলাম। এবার আমরা চিন্তা করতেছি আমরা তো জাহান্নামে হয়ে গেলাম, আমরা তো এবার আল্লাহর অবাধ্য হয়ে গেলাম। ওই কবর তো আমাদের জন্য ভালো কিছুর ব্যবস্থা নাই, হয়তো বা আমাদের জন্য জাহান্নামের আযাব অপেক্ষা করতেছে, কবর আমাদের জন্য হিংস্র হয়ে আছে। তাদের জন্য আমার আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, জবানটা ছেড়ে দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দারা তোমরা যারা গুনাহের সাথে লিপ্ত ছিলা, 50 বছর বয়স হয়ে গেছে, তোমরা নামাজ আদায় করো নাই, যাকাত দাও নাই, হজ করো নাই, গুনাহ করতে করতে জীবনটা অতিবাহিত করতেছো, আমি আল্লাহ তোমাদের জন্য সুসংবাদ দিচ্ছি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে না। জোরে বলি সুবহানাল্লাহ। আপনারা বলেন আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়া যাবে? 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 জোরে কথা বলতে হবে। আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়া যাবে? আমার আল্লাহ আমাদেরকে রহমত করে কিনা? কথা কয় না। আল্লাহ আমাদেরকে রহমত করে কিনা? আরো জোরে বলেন করে কিনা? তাহলে আল্লাহর রহমত পেয়ে আমরা তার শুকরিয়া আদায় করার দরকার আছে কিনা? আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়া যাবে? যাবে না। যারা আল্লাহর রহমতের ছায়াতলে থাকতে চায়, যারা আল্লাহর রহমতের আশায় থাকে, 50 বছর কোন ইবাদত করে নাই, এবার চিন্তা করলো আমার আল্লাহ তো রহমান, আমার আল্লাহ তো রহিম। কথা বোঝা যায় না? ক্লিয়ার সাউন্ড বেশি হয়?
এই কথা বুঝে জানা নাকি? এখন এখন বোঝা যায়? বোঝা যায়? ইফেক্টটা আর একটু কমায় যান, একটা ইফেক্ট হইলে একটা অথবা দুইটা, যাতে কথাটা বোঝা যায়। বোঝা যায় কথা? বাবারা আমার, আমি বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত থেকে নৈরাশ না হওয়ার জন্য। এই আমার বাবারা, আমরা যারা গুনাহ করেছি, গুনাহের কারণে আমরা হতাশাগ্রস্তর মধ্যে আছি, এই হতাশার মধ্যে না থেকে আমি আপনি আল্লাহর রহমতের আশায় থাকবো, আল্লাহর রহমতের আশা কামনা করব। আল্লাহর রহমতের আশা কামনা করে আপনি 50 বছর নামাজ পড়েন না, কোনো সমস্যা নাই, এখন থেকে নামাজ ধরেন। আমার আল্লাহ আমার আপনার পিছনের গুনাহগুলি ক্ষমা করতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? ওই সকল ব্যক্তিদের জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরুয যুনুবা জামিআ। যারা আমি আল্লাহর রহমতকে আঁকড়ে ধরবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বিগত দিনের গুনাহগুলি ক্ষমা করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। কেন ক্ষমা করবেন? তার কারণ হচ্ছে ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। কারণ আমার আল্লাহ ক্ষমাশীল, আমার আল্লাহ দয়ালু। আর আল্লাহ দয়ালু এবং ক্ষমাশীল বলেই বান্দার বছর বছরের গুনাহগুলি আমার আল্লাহ ক্ষমা করে দিতে পারে কি পারে না? আর জোরে বলেন, পারে কি পারে না? এই আমার বাবারা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস কেন বুখারী মুসলিম আবু দাউদ শরীফে রয়েছে, আমার মায়ার নবী বলেন, এই পৃথিবীর মুসলমান শুনো 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 শুনো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমার আল্লাহর কাছে 100টা রহমত আছে। বলেন কয়টা? কয়টা? 100টা রহমত আছে। বলেন কয়টা? আরো জোরে বলেন, কয়টা? সবাই মিলে বলেন, কয়টা? আল্লাহর কাছে 100টা রহমত আছে। আমার নবী বলেন, এই 100 রহমত থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা রহমত বন্টন করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই একটা রহমতকে আমার আল্লাহ বন্টন করে আবার ভাগ করেছেন। মানুষকে কিছু দিয়েছেন, আবার জিনকে কিছু দিয়েছেন, আবার পশুকে কিছু দিয়েছেন, ওই জঙ্গলার পশু পাখিকে কিছু দিয়েছেন, গবাদি পশুকে কিছু দিয়েছেন, ওই পানির নিচের মাছগুলাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু দিয়েছেন। এইভাবে একটা রহমতকে আমার আল্লাহ বন্টন করে দিয়েছেন। এই বন্টনের কিছু আমরা মানুষ জাতিরা পেয়েছি, তারপরেও দেখেন একটু রহমত পেয়ে আমাদের মধ্যে কত মানবিকতা, কত দয়াদ্রতা। একটা শিশু হোঁচট খেয়ে পড়ে গেলে আমরা কোলে নেই না, দূরে ঠেলে দেই। কোলে নেই না, দূরে ঠেলে নেই? কোলে নেই কেন? এটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাচ্চা সন্তানটার জন্য বড়দের মনের মধ্যে একটা রহমত দিয়ে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। বাজান, মায়ের অন্তরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানের জন্য রহমত ঢেলে দিয়েছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধ মা বাবার জন্য সন্তানের মনে আবার রহমত ঢেলে দিয়েছেন। এমনি ভাবে মানুষ বিপদে পড়লে আমরা একজন আরেকজনের বিপদে আগায় যাই। বলেন রহমত বন্টন করেছেন কয়টা? কথা বুঝেন না মনে হয়? কথা বলতে হবে বাবা, কথা বলতে হবে। কথা বলা ছাড়া তো ওয়াজ করা যায়? আপনারা বুঝেন কিনা? কয়টা রহমত বন্টন করেছেন? জোরে বলেন, কয়টা? এই একটা রহমতের কিছু মানুষরা পেয়েছে। মানুষরা পাওয়ার কারণে এত দয়া মানুষের অন্তরের মধ্যে, এত ভালোবাসা, এত মায়া অপরজনের জন্য, এত রহমত। পৃথিবীর মুসলমান, আমার মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে কতটা ভালোবাসেন, কতটা রহমত করবেন, কতটা দয়া করবেন। আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আল্লাহ একটা রহমত বন্টন করে বাকি 99টা আমার আল্লাহর কাছে রেখে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে জানতে চাই, ও মায়ার নবীজি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন
এমনিই তো রহমতওয়ালা, এমনিই তো আমার রব্বুল আলামিন রহমতওয়ালা, এমনিই তো আমার রব্বুল আলামিন গফুরুর রহিম, এমনিই তো আমার রব্বুল আলামিন রহমানুর রহিম। তারপরে আমার আল্লাহর কাছে 99টা রহমত আল্লাহ কেন রেখে দিলেন? আমার আল্লাহ চাইলে তো এই 99টা সবগুলা 100টা রহমত চাইলে আমার আল্লাহ বন্টন করে দিতে পারতেন। ইয়া রাসূলুল্লাহ, কেন একটা রহমত বন্টন করে 99টা রেখে দিলেন? আমার মায়ার নবী ডাক দিয়া বলে, উম্মাত, ওই বাকি 99টা রহমত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দাদের উপর প্রয়োগ করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি না সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে এই রহমত আমার আল্লাহ কি করবেন? বান্দাদের মাঝে কি করবেন? বন্টন করে দিবেন। জোরে বলি না সুবহানাল্লাহ। আরো জোরে বলি না সুবহানাল্লাহ। হযরত মারআ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বসা, আল্লাহর নবীর দরবারে একজন যুবক আসলেন। একজন যুবক আসার পরে তিনি বলতে লাগলেন, যুবকের চাদর মুড়িয়ে আসলেন। ওই যুবকের চাদরের ভিতরে ছিল কিছু পাখির চানা এবং পাখির মা এবং বাবা সহ একটা পাখির বাছুর নিয়ে আবার নবীর দরবারে হাজির হয়ে গেলেন। আমার নবী জিজ্ঞেস করলেন, তোমার চাদরের ভিতরে কি? ওই ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাস্তার পাশে জোপের ঝাড় দিয়ে আমি আসতেছিলাম, পাখির বাছুরের কিচিরমিচির আওয়াজ শুনতে পেয়ে পাখির বাসা থেকে আমি বাছুরগুলাকে আমার চাদরে নিলাম। আমি যখন চাদরের মধ্যে মুড়িয়ে বাচ্চাগুলাকে নিলাম, আমি দেখতে পেলাম আমার চতুর্দিকে এসে ওই পাখির ছানার মা এবং বাবাগুলি উড়াউড়ি করতেছেন, কিচিরমিচির করতেছেন। আমি আস্তে চাদরের আস্তিনটা একটু খুলে দিলাম। খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে ওই বাছুরের মা এবং বাবা দুজনে সে আমার চাদরের মধ্যে বসে গেলেন। আমি আবার দুজনকে নিয়ে সবাইকে সহ চাদরটাকে মুড়ে দিয়ে ফেললাম। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ার নবীজি, এই পাখির বাছুর এবং তার মা বাবা আমার চাদরের ভিতরে আছে। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এগুলাকে খোলো। ওই ব্যক্তি আমার রাসূলের সামনে এইভাবে চাদরটাকে খুলে দিলেন। খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে বাছুরগুলা বসে আছে, উড়াল দিতে পারে না। মা বাবা দুজনেই উড়াল দিয়ে চলে গেলেন। উড়াল দিয়ে চলে গিয়ে এবার উপরে গিয়ে কিচিরমিচির করতেছেন, উড়াউড়ি করতেছেন, একেবারে চলে যাচ্ছেন না। আমার নবী, আপনার নবী উম্মতের দরদি নবী ডাক দিয়া বলে, সাহাবীরা রে আমার, এই আমার সাহাবীরা, দেখো দেখো দেখো, এই পাখির বাছুরের মা এবং বাবা ওই যা উপরের মধ্যে উড়াউড়ি করতেছেন, যাচ্ছে না। কত মায়া তাদের অন্তরে সন্তানের জন্য। আল্লাহর কসম করে বলি, যেই আল্লাহর কসম করে বলি, যেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নবীকে বানিয়েছেন, যেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নবীর মালিক, আমি নবীর খালিক, ওই আল্লাহর কসম করে বলছি, এই মা এবং বাবা সন্তানকে যতটুকুন ভালোবাসে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার একটা বান্দাকে তার চেয়ে অনেক বেশি পরিমাণ ভালোবাসে। জোরে বলি সুবহানাল্লাহ। সেজন্য বলেন, আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়া যাবে? আল্লাহর ভালোবাসা হাসিল করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? বাবারে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর কতটা দয়া করবেন, কতটা দয়া করবেন। যখন হাসুরের ময়দান কায়েম হয়ে যাবে, ওই হাসুরের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আমার আল্লাহ বিচারের কার্যক্রম শুরু করে দিবেন। এক বান্দার নেকি এবং বদির খাতাগুলি মিজানের পাল্লার মধ্যে উঠানো হবে। তার নেকির পাল্লাটা হালকা হয়ে বদির পাল্লাটা ভারী হয়ে যাবে। ভারী হয়ে সে জাহান্নামী হয়ে যাবেন। আমার আল্লাহ আযাবের ফেরেশতাদেরকে ডাক দিবেন, হে আমার আযাবের ফেরেশতারা, ইনতালিকু বিআবদি ইলান নার, আমার এই বান্দাকে জাহান্নামের দিকে নিয়ে যাও, জাহান্নামের দিকে নিয়ে যাও। কারণ
কারণটা কি, ব্যাপারটা কি, তাকে জাহান্নামের দিকে কেন নেওয়া হবে? এ পৃথিবীর মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইবাদত করার জন্য বলেছেন, আমরা ইবাদত করি নাই। আল্লাহ আমাদেরকে আল্লাহর আদেশ মান্য করার কথা বলেছেন, আমরা মানি নাই। ওই হাসরের ময়দানে যখন তার হিসাব নিকাশ শুরু হয়ে যাবে, তার হিসাব নিকাশ নেওয়ার সময় তার হাতকে জিজ্ঞেস করা হবে, এ আব্দুল করিমের হাত, তুমি তোমার আব্দুল করিম সম্পর্কে বলো। আব্দুল করিমের হাত তার বিরুদ্ধে সাক্ষ্য দিবেন, তার জবান তার বিরুদ্ধে সাক্ষী দিবেন, চক্ষু তার বিরুদ্ধে সাক্ষী দিবেন। জবান বলবে, রব্বুল আলামিন, যেই জবান আপনি দিয়েছেন আপনার কালামে হাকিম পড়ার জন্য, যেই জবান আপনি দিয়েছেন সত্য কথা বলার জন্য, যেই জবান আপনি দিয়েছেন ভালো ভালো উপদেশ দেওয়ার জন্য, আব্দুল করিম সেই জবানটা দিয়ে ভালো কোনো কথা বলে নাই, কোরআন পড়ে নাই। এবারে লাগি আপনার এই বান্দা তার জবান দিয়ে গালিগালাজ করেছে, মিথ্যা বলেছে, মানুষকে কুমন্ত্রণা দিয়েছে। চোখ তার বিরুদ্ধে সাক্ষী দিবেন, চোখ তার বিরুদ্ধে সাক্ষী দিবেন। চোখ বলবেন, ইয়া বারে ইলাহি, ইয়া বারে ইলাহি, ইয়া বারে ইলাহি। আপনি চোখ দিয়েছেন কোরআন দেখে দেখে পড়ার জন্য, হাদিস দেখে দেখে পড়ার জন্য, কিন্তু আপনার এই বান্দা কোরআন পড়ে নাই, হাদিস আপনার এই চোখ দিয়ে দেখে নাই, ভালো কিছু এই চোখ দিয়ে দেখে নাই। আপনার এই বান্দা মুভি দেখেছেন, টেলিফিল্ম দেখেছেন, আপনার এই বান্দা পর্নোগ্রাফি চোখ দিয়ে দেখেছেন, বেগানা নারীর দিকে তাকিয়েছেন। এইভাবে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য দিতে লাগবেন। আমার আল্লাহ বলবেন, ইনতালিকু বিআবদি ইলান নার। এই আযাবের ফেরেশতারা আমার এই বান্দাকে তোমরা জাহান্নামের দিকে নিয়ে যাও। জোরে বলি নাউজুবিল্লাহ। আরো জোর বলেন না নাউজুবিল্লাহ। বাবারা, আপনারা একটু সামনে এসে বসেন, জায়গাটা খালি দেখা যায় তো। সামনে আসেন, সামনে আসেন, আসেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম মুহাম্মদ মুস্তাফা জানে খুদা কো, खुदा जाने मोहम्मद मुस्तफ़ा को सलातुन या रसूल अल्लाह সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। বাবার আমার বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে জাহান্নামী ঘোষণা করে দিলেন, ফেরেশতাদেরকে আদেশ দিলেন, হে ফেরেশতারা, তোমরা এই বান্দাকে জাহান্নামের দিকে নিয়ে যাও, জাহান্নামের দিকে নিয়ে যাও। বাজার ওই বান্দা ডাক দিয়া বলবে, রব্বুল আলামিন মানসাফা ইয়া রাব্বি, রব্বুল আলামিন আপনি আমার উপর ইনসাফ করেন নাই, ইনসাফ করেন নাই, ইনসাফ করেন নাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দারে আমার, ওই পৃথিবীর জমিনে তুমি আমার কোন আদেশ অমান্য করো নাই, গুনাহের সাথে লিপ্ত ছিলে। আজকে এই হাসরের ময়দানে হাত তোমার বিরুদ্ধে কথা বলছে, তোমার পা তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছে, তোমার চোখ তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছে, তোমার জবান তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছে, তোমার কান তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছে, তোমার মাথা তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছে, তোমার পরিপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ সবগুলা তোমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে। এই সাক্ষীর উপর ডিপেন্ড করে আমি আল্লাহ রায় দিলাম তুমি জাহান্নামী। আর তুমি বান্দা বলছো আমি আল্লাহ তোমার উপরে ইনসাফ করি নাই। সরে কর আল্লাহু আকবার। আল্লাহ বান্দাকে জাহান্নামী ঘোষণা করলো, আর বান্দা বলছে রব্বুল আলামিন আপনি আমার উপর ইনসাফ করেন নাই। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলে, কেন আমি ইনসাফ করলাম না? ওই বান্দা ডাক দিয়া বলে, রব্বুল আলামিন আপনি তো বলেছেন যার কেউ নাই তার জন্য আপনি আল্লাহই যথেষ্ট। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ কি বলছেন? যার কেউ নাই তার কে আছে? আমরা গ্রামের মুরব্বীরা বলে না, যার কেউ নাই তার কে আছে? আল্লাহ আছে কিনা তার জন্য? সে যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করে, সেই বান্দার জন্য আল্লাহ আছে না নাই? আর জোরে বলা আছে না নাই? ওই বান্দা বলে, রব্বুল আলামিন আজকে আমার হাত আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছে, আমার পা আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছে, আমার কান আমার
আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছে, আমার পা আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছে, আমার চোখ আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছে, আমার জবান আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছে, আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গই যখন আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছে, তখন অন্য কেউ আমার পক্ষে সাক্ষী দেওয়ার মতো নাই। রব্বুল আলামিন, আপনি যদি আজকে আমার বন্ধু না হন, তাহলে আমি জাহান্নামী হয়ে যাব। আর আপনার কথাটা ঠিক থাকলো না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার এই কথা শোনার পরে আমার আল্লাহর রহমতের দরিয়ায় জোয়ার উঠে গেল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, সাদাকতা ইয়া আবদি, আমার বান্দা সঠিক বলেছে, সঠিক বলেছে। আর সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, ফেরেশতারা রে, আয় আয় আয়, ইনতালিকু বিআবদি ইলাল জান্নাহ, আমার এই জান্নাতি বান্দাকে তোমরা জান্নাতে পৌঁছায় দাও। জোরে বলি সুবহানাল্লাহ। জাহান্নামী একজন বান্দাকে আমার আল্লাহ জান্নাতি বানায় দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহর রহমতের বিশালতা কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? বাজান আরেকটু বললে বুঝবেন। আরেকজন বান্দার হিসাব নিকাশ হয়ে গেল। হাসরের ময়দানে মিজানের পাল্লায় তার নেকি বদির খাতাগুলো উঠিয়ে ফেলল। উঠানোর পরে নেকির খাতাটা হালকা হালকা হলো, আর বদির খাতাটা একটু ভারী হলো। নেকির প্রয়োজন একটা, বলেন নেকির প্রয়োজন কয়টা? এক নেকির জন্য জান্নাতে যেতে পারছে না, এক নেকির জন্য জাহান্নামী হয়ে যাচ্ছে বান্দা। আমার আল্লাহ ঘোষণা করে দিলেন, ইনতালিকু বিআবদি ইলান নার, ফেরেশতারা আমার এই বান্দাকে তোমরা জাহান্নামে নিয়ে যাও, জাহান্নামে নিয়ে যাও। ওই বান্দা ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, ও পরওয়ারদিগারে আলম, ও রব্বুল আলামিন, এই হাসরের ময়দানে আমার মা আছে, এই হাসরের ময়দানে আমার বাবা আছে, এই হাসরের ময়দানে আমার প্রিয়তমা স্ত্রী আছে, এই হাসরের ময়দানে আমার সন্তান আছে, এই হাসরের ময়দানে আমার বন্ধু বান্ধব আছে। যেই বড় ভাইয়ের শেল্টারে আমি দুনিয়ার মধ্যে চলতাম, ওই বড় ভাই এই হাসরের ময়দানে আছে। রব্বুল আলামিন, আপনি যদি আমাকে অনুমতি দেন, আমি হাসরের ময়দানে ঘুরে ঘুরে তাদেরকে বের করে একটা নেকি নিয়ে আসব, আর নিয়ে আসলেই তো আমি জান্নাতি। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। আচ্ছা বাবা বলেন, আপনি যদি ওয়ারুক বাজার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে আপনি যদি ওয়ারুক স্কুল পর্যন্ত হেঁটে হেঁটে যান, হেঁটে হেঁটে যাইতে যাইতে যদি আপনি 100 বার আল্লাহকে ডাকেন, সওয়াব আছে না নাই? আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কিন্তু হাসরের ময়দানে, পুরা হাসরের ময়দান ঘুরবেন, ঘুরঘুর করবেন, আর আল্লাহকে ডাকতে থাকবেন, একটা সওয়াবও হবে? 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 কোন সুযোগ নাই রে বাবা, কোন সুযোগ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হ্যাঁ বান্দা, তুমি কি জানো না এটা ওই মাঠ যেই মাঠে কোনো নেকি সংগ্রহ করা যায় না? এটা তো আমি আল্লাহ আগেই ঘোষণা করে দিয়েছি। আল্লাহ কি ঘোষণা করেছেন? আমার আল্লাহ বলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলে দিচ্ছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। জোরে বলি আল্লাহু আকবার। এ বান্দা, তুমি কি জানো না এটা ওই মাঠ, এটা ওই ময়দান, এটা ওই জায়গা যেখানে তোমাকে তোমার ভাই চিনবে না, তোমার ভাই তোমাকে ভাইয়ের পরিচয় দিবে না, তুমি যে তার ভাই সে তোমাকে এই জায়গার মধ্যে তোমার পরিচয় দিবে না। আল্লাহ বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া উম্মিহি ওয়া আবি। এই ময়দান সেই ময়দান, দুনিয়ার জমিনে যেই মা তোমার জন্য রাতের পর রাত জেগেছিল, দুনিয়ার ময়দানে, দুনিয়ার জমিনে যেই বাবা তোমার জন্য দিনের পর দিন পরিশ্রম করেছে, তোমার মুখে একটু হাসি ফুটাবার জন্য, তোমার মুখে একটু খাবার তুলে দেওয়ার জন্য, তোমার গায়ে সুন্দর পোশাক তুলে দেওয়ার জন্য, তোমাকে একটু ভালোভাবে পড়ালেখা করাবার জন্য, তোমার সকল আবদারগুলা রক্ষা করার জন্য যেই বাবা দিনরাত 24 ঘন্টা পরিশ্রম করে কষ্ট করে গেছেন, এটা তো সেই ময়দান নয়, এটা হচ্ছে হাসরের ময়দান। ও উম্মিহি ওয়া আবি, এই ময়দানে তোমার বাবা তোমার মা তোমাকে চিনবে না। জোরে কোন আল্লাহু আকবার। এ আমার ওয়ারুকের
ভাই বন্ধু বাবারা, একটু গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া সাহিবাতিহি ওয়া বানি। এই ময়দান হচ্ছে সেই ময়দান, যেই ময়দানের মধ্যে তোমার প্রিয়তমা স্ত্রী তোমাকে চিনবে না, তোমার সন্তান তোমাকে চিনবে না, তোমার ছেলে তোমাকে চিনবে না, তোমার কন্যা তোমাকে চিনবে না। এই ময়দানটা এমন ময়দান, যেই ময়দানের মধ্যে আল্লাহ বলেন লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। এই হাসরের ময়দানে সবাই নিজের চিন্তা করে করে নিজে নাফসি নাফসি করবে, কেউ কারো চিন্তা করবে না, সবাই নিজের জিকির এবং ফিকিরে ব্যস্ত থাকবে। জোরে কোন কথা কোন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। আজকের প্রোগ্রামের প্রধান বক্তা এসেছেন, আপনারা খুশি না বেজার? হুজুরের আলোচনা শুনবেন তো ইনশাআল্লাহ। অত্যন্ত সুন্দর এবং সুললিতভাবে হুজুর আপনাদেরকে আলোচনা করে শোনাবেন। কোরআন এবং হাদিস থেকে প্রাঞ্জল ভাষা আপনারা শুনবেন। রাজি আছেন? আর যেমন রাজি আছেন? আমি শেষ করে দিচ্ছি, আমি গুছিয়ে ফেলেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই ময়দান এমন ময়দান, যে ময়দানে সবাই নাফসি নাফসি করবে। হে বান্দা, তোমাকে আমি জাহান্নামী ঘোষণা করে দিলাম। বলো যে ময়দানে মানুষ নাফসি নাফসি করবে, আমি আল্লাহ বলে দিয়েছি পূর্বেই কোরআনের মধ্যে। সে ময়দানে তুমি যদি সারা ময়দান ঘুর ঘুর করো, একটা নেকি তো তুমি কোথাও পাবা না। তারপর ওই বান্দা বলছে রব্বুল আলামিন, আপনার কাছে আমি কড়া জোরে মিনতি করি, ও রব্বুল আলামিন, আপনি যদি আমাকে একটু অনুমতি দেন, তারপরও আমি একটু খুঁজে দেখি না একটা নেকি পাই কিনা। শেষ করে দেখছি একটা নেকি পাই কিনা। আমার আল্লাহ বলে বান্দা, আমি তো পূর্বেই ঘোষণা করে দিয়েছি তুমি পাবা না, তারপরও যাও। জোরে বলি আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। এবার ওই ঘোষিত জাহান্নামী ব্যক্তি, যেই ব্যক্তি এক নেকির জন্য আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছেন ইনতালিকু বিআবদি ইলান নার। নেকি প্রয়োজন কয়টা? জোরে কোন কয়টা? আরো জোরে কয়টা? একটা নেকির জন্য জাহান্নামী ঘোষণা হয়ে গেল। এবার আল্লাহ অনুমতি দিলেন, এবার তিনি বের হয়ে গেলেন। বের হয়ে সবার আগে বাবার কাছে গেলেন। বাবা গো, আমি আপনার সন্তান বাবা, যেই সন্তানের জন্য আপনি দিনের পর দিন পরিশ্রম করলেন, যেই সন্তানের জন্য আপনি না খেয়ে সন্তানের মুখে খাবার তুলে দিলেন, বাবা, যে সন্তানকে আপনি এত বেশি ভালোবাসতেন, এত বেশি ভালোবাসতেন, যেটা অন্য কাউকে আপনি ভালোবাসতেন না, বাবা, আমি আপনাকে ঘোষণা করে জানাই, আজকে হাসরের ময়দানে আমার একটা নেকির প্রয়োজন। জীবনে আমার অনেক চাহিদা, অনেক আবদার আপনি পূরণ করেছেন। ও আব্বু, একটা নেকির জন্য আমি জাহান্নামী হয়ে যাচ্ছি, আমাকে একটা নেকি দেন। আমার আপনার বন্ধুরা একটু গভীর মনোযোগ। ওই সন্তানের বাবা ডাক দিয়া বলবে তুমি কি আমি চিনি না, চিনি না। সন্তানের বাবা বলবে নাফসি নাফসি। বাবার কাছে সাইড পাবে না, খুঁজতে খুঁজতে হাসরের ময়দানে মাকে খুঁজে বের করবে। মা গো, মা, আমি আপনার সন্তান, যেই সন্তানকে আপনি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন। মা গো মা, 2টা বছর ধরে যেই সন্তানকে আপনি বুকের দুধ পান করিয়েছেন, মা, আমি আপনার সেই সন্তান, যেই সন্তানকে আপনি কষ্টের পর কষ্ট সহ্য করে আপনি আমাকে মানুষের মতো মানুষ করেছেন। মাগো মা, আজকে একটা নেকির জন্য আমি জাহান্নামী হয়ে যাচ্ছি, আমাকে একটা নেকির ব্যবস্থা করে দেন। মা বলবে তুমি কে? আমি তোমাকে চিনি না, দূর হও, দূর হও। স্ত্রীর কাছে যাবে, যে স্ত্রীর সঙ্গে বছরের পর বছর ভালোবাসার বন্ধনে আবদ্ধ ছিল, যে স্ত্রীর কারণে অনেক সন্তান মা বাবাকে ছেড়ে দেয়, এমন সন্তান ওয়ারুকের জমিনে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই আমার বন্ধুরা, ওই স্ত্রী বলবে দূর হও, দূর হও। যে সন্তানের জন্য
আপনি দিনের পর দিন কষ্ট করছেন, ওই সন্তানকে গিয়ে বলবে, সন্তান রে আমি তোমার বাবা, জীবনে অনেক কষ্ট করেছি তোমার জন্য, অনেক খাবারের ব্যবস্থা করেছি, অনেক কিছুর ব্যবস্থা করেছি রে বাবা, আজকে আমার একটা নেকির প্রয়োজন, একটু ব্যবস্থা করে দে। সন্তান বলবে, না না আমি আপনাকে চিনি না, দুর্গণ দুর্গণ। মেয়ের কাছে যাবে, মেয়ে দূর করে দিবে, বন্ধুর কাছে যাবে, বন্ধু দূর করে দিবে, বন্ধুর কাছে যাবে, বন্ধু দূর করে দিবে, বড় ভাইদের কাছে যাবে, বড় ভাইরা সুকান সুকান বলে দুর্গও বলে তাড়িয়ে দিবেন। এই অবস্থা একজন বান্দা আর একজন বান্দা লক্ষ্য করবেন, যার কাছে আছেই মাত্র একটা নেকি। জোরে কোন কয়টা নেকি? কথা বুঝে না, কয়টা নেকি আছে? উনি এটা লক্ষ্য করবেন, ওনার আছে একটা নেকি। কয়টা? উনি এটা লক্ষ্য করবেন, এই বান্দাটা একজনের পর একজন, একজনের পর একজন হাসরের ময়দানে দৌড়াদৌড়ি করতেছে শুধু একটা নেকির জন্য। একটা নেকি পাইলে তিনি জান্নাতি হয়ে যাবেন। সবার কাছে যাওয়ার পরে এই বান্দা যখন হতাশ হয়ে গেলেন, আমার আল্লাহর দিকে ছুটতে লাগলেন, ওই সময় যার কাছে একটা নেকি আছে তিনি ডাক দিলেন, ভাইজানের দিকে আসেন, ব্যাপার কি? ঘোরাঘুরি করতেছেন, বিভিন্ন জনের কাছে যাচ্ছেন, কান্নাকাটি করছেন, এখন আবার হতাশ হয়ে ফিরে যাচ্ছেন, ব্যাপারটা কি? কি প্রয়োজন? বলে, ভাইজান একটা নেকির জন্য জাহান্নামী হয়ে যাচ্ছি। মায়ের কাছে গেলাম পাইলাম না, বাবার কাছে গেলাম পাইলাম না, নিজের স্ত্রীর কাছে গেলাম পাইলাম না, ভাইয়ের কাছে গেলাম পাইলাম না, বোনের কাছে গেলাম পাইলাম না, আমার সন্তানের কাছে গেলাম পেলাম না, এখন হতাশ হয়ে ফিরে যাচ্ছি। ওই ব্যক্তি ডাক দিয়া বলবে, ভাইরে ভাই আমার কাছে মাত্র একটা নেকি আছে, এই একটা নেকি দিয়া তো আমি জান্নাতে যেতে পারবো না, আমি তো এমনিতেই জাহান্নামী, এই নাও তোমার একটা নেকি দিলাম। জোরে কোন আল্লাহু আকবার। খেলা চালাইতেছে কে? খেলাটা চালাইতেছে কে? খেলাটা চালাইতেছে কে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন খেলাটা চালায় দিলেন, এই বান্দা একটা নেকি পায়ে গেলেন, এবার দিনার পরিপূর্ণ নেকি হয়ে গেল। তিনি এবার আল্লাহর দরবারে গেলেন, আমার রব্বুল আলামিনের কাছে গিয়ে বলে, রব্বুল আলামিন আমি একটা নেকি পেয়ে গেছি, আমাকে এবার জান্নাতে পাঠায় দেন। আমার আল্লাহ বলে, জান্নাত তুমি একটা নেকি কই পাইলা? কেউ তো তোমাকে এক নেকি দেওয়ার কথা না। বলে, যার কাছে এক নেকি পাইলা তাকে নিয়ে আসো। তিনাকে নিয়ে আসলেন, তিনাকে নিয়ে আসলেন, আসার পরে তিনাকে জিজ্ঞেস করলেন, তোমার কাছে আছে একটা নেকি, কেন দিলা? ওই ব্যক্তি ডাক দিয়া বলে, রব্বুল আলামিন আমার কাছে একটা নেকি আছে, এই এক নেকি দিয়া তো আমি জান্নাতে যাইতে পারবো না, সেজন্য আমি একটা নেকি আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে দান করে দিলাম। সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। একটা নেকি দান করে দিলেন, কার সন্তুষ্টির উদ্দেশ্যে? দান করা আমার আল্লাহর শান, দান করা আমার আল্লাহর শান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই অবস্থা দেখে, তার এই কথা শুনে আমার আল্লাহ দুজনকেই ঘোষণা করে দিলেন, ইনতালিকু বিআবদাইনি ইলাল জান্নাহ, আমার এই দুইজন বান্দাকেই তোমরা জান্নাতে নিয়ে যাও। সূরা বলেন সুবহানাল্লাহ। দান করা আমার আল্লাহর শান। ফেরেশতারা বলল, রব্বুল আলামিন এরা দুজনেই তো জাহান্নামী, এরা কিভাবে জান্নাতে এদেরকে নেব? আমার রব্বুল আলামিন বলে, একজনের নেকি পরিপূর্ণ হয়ে গেছে সেজন্য সে জান্নাতি, আর আরেকজন দান করা আমি আল্লাহর শান এবং আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে দান করেছে, সেজন্য আমি আল্লাহ তাকে খুশি হয়ে জান্নাতি ঘোষণা করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। বাবারা আমার, সর্বশেষ কথা হচ্ছে, যদি পৃথিবীর জমিনে যত গুনাহ আমরা করি, সকল গুনার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গুনাহগুলি ক্ষমা করতে পারে কি পারে না? সেজন্য আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত থেকে নৈরাশ্য হব না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা আমার রহমত থেকে নৈরাশ হয়ো না, যত গুনাহই করো সকল গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিতে পারি। জোরে বলি সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে বিগত দিনে যত গুনাহই করেছি, সকল গুনাহ থেকে আজকে এখন থেকে বিরত হয়ে নতুন করে আমার রব্বুল আলামিন যেই কাজে সন্তুষ্ট হবেন, যেই কাজ আমার রব করতে বলেছেন, সেই কাজগুলা করে বাকি জীবন যদি অতিবাহিত করতে পারি, আমাদের জীবনের গুনাহগুলি আমার আল্লাহ ক্ষমা করতে পারে কি পারে না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামী জিন্দেগি যাপন করার তৌফিক দান করুন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন, বলেন আমিন। সামর্থ্যবান হলে হজ করার তৌফিক দান করুন, বলেন আমিন। রমজান মাসে রোজা রাখার তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যেন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এক ভাই অপর ভাইকে ভালোবাসি, এই আশা ব্যক্ত করে
বিদায় নিচ্ছি, সকলে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কষ্ট দিয়েছি।